প্রতিটি ধর্মের উচিত সমান সম্মান থাকা। ২০ কোটি মানুষের ভারতে কি চলতি টি-20 বিশ্বকাপে ইফতারের বিরতি থাকছে? তবে সেই নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা তারা দিতে না পারলেও ইংল্যান্ড হতে ঘোষণা এসে গেছে, ইংলিশ প্রিমিয়ার লিগ চলাকালীন সময় থাকছে ব্রেক। ইফতার করার জন্য সময় পাবে মুসলিম খেলোয়াড়রা। রমজান মাস ঘনিয়ে আসায় মুসলিম খেলোয়াড়দের কথা বিবেচনায় বিশেষ উদ্যোগ নিয়েছে ইংলিশ ফুটবল। রোজা রাখার কারণে সূর্যাস্তের সময় যেন তারা স্বাচ্ছন্দ্যে ইফতার করতে পারেন, সেজন্য ম্যাচ চলাকালীন স্বল্প সময়ের বিরতির ব্যবস্থা রাখা হবে। আগের বছরগুলোর ধারাবাহিকতা এবারও সূর্যাস্তের কাছাকাছি সময়ে শুরু হওয়া ম্যাচগুলোতে একই সুবিধা কার্যকর থাকবে। যুক্তরাজ্যে এই সময় সূর্যাস্ত সাধারণত বিকেল 5টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে হয়ে থাকে। ফলে শনিবার বিকেল 5টা 30 মিনিট ও রোববার বিকেল 4টা 30 মিনিটে শুরু হওয়া ম্যাচগুলোতে সংক্ষিপ্ত বিরতির সম্ভাবনাই বেশি। তবে খেলা ইচ্ছাকৃতভাবে থামানো হবে না। গোলকিক, ফ্রিকিক বা থ্রোইনের মতো স্বাভাবিক বিরতির সুযোগেই সাময়িকভাবে ম্যাচ স্থগিত রাখা হবে, যাতে খেলোয়াড় বা ম্যাচ কর্মকর্তারা রোজা ভাঙতে পারেন। ম্যাচ শুরুর আগে সংশ্লিষ্ট দল ও রেফারিরা আলোচনা করে প্রয়োজন অনুযায়ী বিরতির সিদ্ধান্ত এবং সম্ভাব্য সময় নির্ধারণ করে নেবেন। এটা জানা যাবে স্পষ্টভাবে প্রথম রোজা থেকে, যদি সেই ম্যাচ কোনো খেলোয়াড় থাকেন যিনি মুসলিম, কারণ সব দলেই তো আর মুসলিম খেলোয়াড় নেই। এই উদ্যোগের সূচনা হয় 2021 সালে। সে বছর লেস্টার সিটি ও ক্রিস্টাল প্যালেসের এক ম্যাচে গোলকিকের মুহূর্তে খেলা অল্প সময়ের জন্য থামিয়ে রোজাদার খেলোয়াড়দের ইফতারের সুযোগ করে দেওয়া হয়। সেখান থেকেই ইংলিশ ফুটবলে এই প্রথার যাত্রা। বর্তমানে ইংল্যান্ডের বিভিন্ন ক্লাবে একাধিক মুসলিম তারকা নিয়মিত খেলছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মোহাম্মদ সালাহ, উইলিয়াম সালিবা, বায়ান আইত নুরি এবং দিয়ালো। দ্বিতীয় বিভাগের লিগে আছেন আমাদের মোহাম্মদ হামজা দেওয়ান চৌধুরী। 2023 সালে সাবেক এভারটন মিডফিল্ডার আব্দুল্লাহ দৌকুরে বলেছিলেন, প্রিমিয়ার লিগে আপনি নিজের ধর্মীয় অনুশাসন মেনে চলার পূর্ণ স্বাধীনতা পান। তারা কখনো আপনার বিশ্বাসের বিরুদ্ধে কিছু চাপিয়ে দেয় না, এটাই সবচেয়ে ভালো দিক। অন্যদিকে 2022 সালে সাবেক লিভারপুল তারকা সাদিও মানে জানান, রমজান মাসে মুসলিম ফুটবলারদের সুবিধার্থে ক্লাব অনুশীলনের সময়সূচিও পরিবর্তন করেছিল। সব মিলিয়ে ফুটবল কর্তৃপক্ষের এই পদক্ষেপ খেলোয়াড়দের ধর্মীয় চর্চার প্রতি সম্মান ও সহমর্মিতার ইতিবাচক দৃষ্টান্ত হিসেবেই বিবেচিত হচ্ছে। এবারও সেই ধারাবাহিকতায় থাকছে ইফতার বিরতি।